আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসলাম, যেটা 1 বছরের মাল্টিপল ভিসা যাদের দেয় তাদের জন্য খুবই জরুরি। দেখবেন আপনার ভিসার উপরে একটি সিল মারা থাকে, এফআরআরও পারমিশন নিতে হয়। এই সিলটি যাদের থাকবে তাদের কিন্তু ইমিগ্রেশনে যখন আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকার পরে এফআরআরও পারমিশন নিয়ে আপনাকে আবার বেরোতে হবে। তা না হলে ইমিগ্রেশন আপনাকে অনেক ঝামেলা করবে, বেরোতে দিবে না। তো এফআরআরও আপনি কিভাবে করবেন? এটা আপনি যেই হোটেলে উঠবেন ইন্ডিয়াতে, সেই হোটেলের ম্যানেজারকে বলবেন আপনাকে সি ফর্ম দিতে। ওরা আপনাকে সি ফর্ম দিবে, এটার জন্য কোনো টাকা লাগবে না। আপনি যখন ওই সি ফর্মটা নেবেন, বলবেন সি ফর্মে উল্লেখ করে দিতে যে আপনি কতদিন ইন্ডিয়াতে স্টে করবেন। আচ্ছা, যখন আপনার এই সি ফর্মটি নেওয়া হলো, আপনি আশেপাশে যে কোনো অনলাইনের দোকানে যেয়ে এটি সাবমিট করবেন। ওরা এখানে সবাই জানে এফআরআরও কীভাবে সাবমিট করতে হয়। তো যখন আপনি এটাকে সাবমিট করবেন তখন আপনার এখানে কিন্তু টাকা লাগবে। এখানে মিনিমাম 500 টাকা, কেউ আরও বেশিও চার্জ চায়, আপনারা সেটা বার্গেনিং করে নেবেন। তো যখন এফআরআরও আপনি অনলাইনে সাবমিট করলেন, সাবমিট করার পরে 2 দিন আপনাকে ওয়েট করতে হবে যে আপনাকে পারমিশন দিল কি না। সেটা কিন্তু ওই অনলাইনের দোকানে যেয়েই আপনি জানতে পারবেন। আর যদি আরও কোনো পেপারস আপনার লাগে, তাহলে ওখানে লেখা উঠবে যে আপনার ডক্টরের প্রেসক্রিপশন লাগবে বা ডক্টরের সার্টিফিকেট লাগবে। যদি ডক্টরের সার্টিফিকেট চায়, তাহলে কিন্তু আপনার যেই ডক্টরকে আপনি দেখাবেন সেই ডক্টরের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে যে আমি এখানেই চিকিৎসা করি। মূলত এই কারণেই এটা করা, এফআরআরওটা করা, যে আপনারা ইন্ডিয়া এসে এক হসপিটালের কথা বলে অন্য হসপিটালে দেখায়, এক ডক্টরের কথা বলে আরেক ডক্টর দেখায়। এটার জন্যই এই সিস্টেমটা ওরা নতুন করে চালু করেছে। আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, যদিও আমি 9 বছর ধরে এখানে চিকিৎসা করি, তারপরেও কিন্তু এবার এই প্রবলেমটা আমার হয়েছে, যার কারণে এই ভিডিওটি আমার বানানো। আর আমি খুবই স্লো করে ভিডিওটি বানিয়েছি, কারণ যেন আপনারা আমার কথাগুলো ভালো করে শুনতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, যাই হোক, তারপরে আপনি যখন অনলাইনে সাবমিট করলেন, 2 দিন ওয়েট করলেন, তারপরও আপনার পারমিশন হয়েছে কি না আপনি এটা জানতে পারছেন না, বা এলো না, বা লেখা রইলো যে অন প্রসেস। বেশিরভাগ সময় কিন্তু অন প্রসেসই লেখা থাকে। তো অন প্রসেস যখন লেখা দেখবেন, তখন আপনি 2 দিন স্টে করে আপনি চলে যাবেন এফআরআরও মেন যে ব্রাঞ্চ অফিস, মানে কলকাতার এখানকার যে অফিস, সেখানে চলে যাবেন। তো সেই অফিসটা কোথায়? সেটা হলো রবীন্দ্র সদন মেট্রো যেই স্টেশন আছে, মেট্রো স্টেশনটা দিয়ে, এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে মেট্রো স্টেশন সোজা এই রোডটা দিয়ে আপনারা সোজা চলে আসবেন। এখানে আসলে আপনি সামনেই একটি পেট্রোল পাম্প আছে, ওনাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে এফআরআরও অফিস কোনটা, ওরাও দেখিয়ে দিবে। আর তা না হলে এই যে ফ্লাইওভারটি আছে, এটার উল্টা দিকেই আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি যেন আপনাদের কষ্ট খুব কমই হয়। এই যে একটি দোকান দেখা যাচ্ছে, এমবি সন্স, এই দোকানটার অপোজিটেই আপনার পেয়ে যাবেন এফআরআরও অফিসটি। আপনারা আবার ভালো করে শুনুন, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশের যেই গলিটি বামে ঢুকে গেছে, সেটা দিয়ে 5 মিনিট হাঁটলেই আপনি এফআরআরও অফিস পেয়ে যাবেন। আচ্ছা, এফআরআরও অফিসে যেয়ে যখন আপনি ওনাদের সাথে বলবেন যে আমার এটি তো পারমিশন হয়নি, তখন হয়তো ওনারা যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে পারমিশন আপনাদের তখনই দিয়ে দিবে, 1 মিনিটের কাজ। আর যদি এমন হয় যে আপনার কোনো কাগজের কমতি ছিল, যেটা দরকার ছিল আপনি দেননি, তাহলে ওরা তখনই আপনার কাছে ওই কাগজটি চাইলে আপনি সাথে সাথে দিলে সাথে সাথে আপনার এটি হয়ে যাবে। ওখানে আপনার একটি পয়সাও লাগবে না। আপনার শুধু অনলাইনে সাবমিট করতেই টাকা লাগবে, এছাড়া ওই অফিসে গেলে আপনার কোনো টাকাও লাগবে না। আর আপনার সব কিছু ঠিক থাকলে 1 মিনিট সময়ও লাগবে না। আমি কিন্তু এটা নিয়ে খুব ভুগেছি, 2 বার ভুগেছি ইন্ডিয়াতে ঢুকে। তারপরে এটা আমি করিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। যারাই আমার মতো অসুস্থ ইন্ডিয়াতে আসেন, বা 1 বছরের মাল্টিপল ভিসা হোক আর 6 মাসের ভিসাই হোক, যদি কারো ভিসার উপরে এফআরআরও সিল থাকে, তাহলেই কিন্তু আপনাদের এই এফআরআরওর পারমিশনটি করাতে হবে। আর এটা খুবই ইজি প্রসেস যদি জানা থাকে। হোটেলে ঢুকে সি ফর্ম নেবেন,
সি ফর্মের ডেট উল্লেখ থাকতে হবে, আপনি কতদিন থাকবেন। বাস পাশের কোনো অনলাইন দোকানে যে এটা সাবমিট করবেন, ওরা আপনাকে বলবে আপনার কি কি লাগবে। আপনার ছবি লাগবে, তারপরে আপনার যেই হসপিটাল আপনি দেখাবেন সেই ডক্টরের একটা সার্টিফিকেট লাগবে। এছাড়া এমন কিছু লাগে না, এমন কোনো কাগজ লাগে না, আর কোনো পেরেশানিও নাই। তো প্রেসক্রিপশন দিলেও হয়, আবার অনেক সময় বলে যে আপনি ডক্টরকে লিখিয়ে আনেন যে আপনি এখানেই চিকিৎসা করেন। এই দুটো হলেই হয়ে যায়। তো যখন দেখবেন এটা সাবমিট করার পর 2 দিন ওয়েট করার পর আসেনি, তখনই আপনারা চলে আসবেন এই যে এফআরআরও অফিস। এই যে অফিসটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এখানে স্পষ্ট লেখা আছে বৈদেশিক আঞ্চলিক বৈদেশিক এটা কি পঞ্জীয়ন কার্যালয় লেখা। হ্যাঁ, তো আপনারা এফআরআরও এই অফিসটিতে চলে আসবেন। এখানে নির্দ্বিধায় আপনার এই কাজটি হয়ে যাবে। বললাম তো, আপনার সব কিছু ঠিক থাকলে 5 মিনিটের কাজ। আর যদি আপনার না জানা থাকে, আপনার এখানে এই ইন্ডিয়াতে এসে আপনার 10-15 দিন বসে থাকতে হবে। যেটা অনেকের ক্ষেত্রে হয়েছে যারা জানে না। এর জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা। তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। তো সবার যেন একটু ইজি হয়ে যায়, এর জন্যই আমি এটি করেছি। আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এই সোজা হলো মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে বামেই আপনারা হেঁটে আসলে এমবি যে এমবি সন্সের অপোজিটেই এইটি, খুবই সোজা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।